আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপওয়ার্ক থেকে আপনাদের টাকাটি বা আপনাদের ডলার উইথড্র করবেন। আপনারা আপওয়ার্কে কিভাবে আপনাদের যে লোকাল ব্যাংক রয়েছে এই ব্যাংকে কিভাবে টাকাটি নিয়ে আসবেন, এর প্রসেসটি চলুন আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। তাহলে আপনাদের প্রথমে অ্যাকাউন্ট সেটিংসে আসতে হবে। অ্যাকাউন্ট সেটিংসে আসার পরে দেখুন আমি দেখাই, এখানে দেখতে পাবেন নিচে সেটিংস অপশন, অথবা আপনি কিন্তু এখানে ওই এই যে রিপোর্টস, এখান থেকেও আপনি টাকাটি উইথড্র করার অপশন খুঁজে পাবেন। আপনি রিপোর্টে যে ওভারভিউতে যাবেন, ওভারভিউতে গেলে আপনার এখানে অ্যাভেলেবেল যে ডলারটি সেটি দেখাবে। যেমন অ্যাভেলেবেল ডলার রয়েছে 3.10, আর আমার লাস্ট পেমেন্ট ছিল 90.21 সেন্ট, অর্থাৎ 9,000 টাকার মতো আমি লাস্ট পেমেন্ট পেয়েছি। এই যে এখান থেকে গেট পেইড নাও, যদি এইখানে আপনি ক্লিক দেন তাহলে আপনাকে গেট পেইডের অপশন নিয়ে যাবে, অথবা আপনি এখান থেকে যে সেটিংস অপশানে এসেও কিন্তু আপনি এই অপশানে আসতে পারেন। দুটি একই জিনিস, তবে মনে রাখবেন এই যে যেমন গেট পেইডে ক্লিক দিলে কিন্তু আপনি এখান থেকেও গেট পেইড অপশানে আসতে পারবেন। আচ্ছা, এই গেট পেইডে এখানে যদি আপনি ক্লিক দেন তাহলে আপনাকে আপনার যাবতীয় ইনফরমেশন সহ সব কিছু দেখাবে। এই দেখুন লাস্ট উইথড্রল 90.21 ডলার ছিল লোকাল ব্যাংকে। আমার অ্যাকাউন্টে লাস্ট ডিজিট ছিল 8795, সেটি দেখাচ্ছে। আপনি এখান থেকে ভিউ ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখতে পারবেন। আচ্ছা, উইথড্রল শিডিউল আপনি এখানে সেটও করতে পারবেন। সেটি হচ্ছে আপনি যদি চান প্রতি মাসের একটা নির্দিষ্ট ডেটে আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে, সেটিও করা যাবে অটোমেটিক। যাক, এখন আমি গেট পেইড নাও যাব। আমার অ্যাভেলেবেল ব্যালেন্স থেকে গেট পেইড নাও ক্লিক দেওয়ার পরে আপনাকে এই অপশনে নিয়ে আসবে। এইখানে আপনার যাবতীয় ডিটেলস ইনফরমেশনগুলি দেখাবে। যেমন ধরুন এখানে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করা ছিল, সেই ব্যাংকের অ্যাকাউন্টটি ইনফরমেশনটি এখানে দেখাচ্ছে। আপনি কিন্তু এখানে ব্যাংকের একটা উইথড্র লিমিট রয়েছে 8,000 ডলার। আপনি সর্বোচ্চ 8,000 ডলার একসাথে উইথড্র করতে পারবেন। সর্বনিম্ন আপনি $2 বা $3 যা ইচ্ছা তা উইথড্র করতে পারবেন। কিন্তু আপনি যাই উইথড্র করেন না কেন, আপনার প্রতি উইথড্রতে এই যে 0.99 সেন্ট কেটে নেবে। আপনি $1-2 কিন্তু উইথড্র করতে পারবেন। আপওয়ার্কে কিন্তু এই ধরনের কোনো নিয়ম নেই। আপনি যত সর্বনিম্ন এবং সর্বোচ্চ 8,000, সর্বনিম্ন আপনি যা ইচ্ছা তাই করেন, কিন্তু তাদের 99 সেন্ট দিতে হবে। দেখুন এখানে এখন আজকের দিনে এই 113 টাকা করে ডলার রেট। আমি যদি এই $2 এখান থেকে উইথড্র করে নেই তাহলে আমাকে 226 টাকা দিবে। এরপরে যদি আমি গেট পেইডে ক্লিক দিই তাহলে এখানে আমার পাসওয়ার্ড চাইবে। এখানে অনেক সময় দেখা গেছে আপনার পাসওয়ার্ডের পরিবর্তে আপনার সিকিউরিটি কোশ্চেনেরও অ্যান্সারটি চাইতে পারে। আপনাকে কিন্তু আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলার সময় একটা সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার দেওয়া লাগছে। ধরুন আপনার ফেভারিট কালার, ফেভারিট সিঙ্গার, চাইল্ডহুড নেম, যে কোনো একটি, সেটি কিন্তু এখানে আপনার চাইবে, অথবা পাসওয়ার্ড চাইবে। আপনি এই পাসওয়ার্ডটি দিবেন, অথবা সে সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার চাইলে অ্যান্সারটি দিয়ে কন্টিনিউতে ক্লিক দিবেন। তাহলে কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে তারা আপনাকে আপনার যে ফোন নাম্বার দেওয়া আছে আপওয়ার্ক অ্যাকাউন্টে, এই ফোন নাম্বারে একটি ওটিপি চলে যাবে বা ওটিপি চাইবে। আপনি সেই ওটিপিটি এইখানে এর নেক্সট অপশনে আপনি বসিয়ে দিয়ে কন্টিনিউ বা ওকেতে ক্লিক দিলেই আপনার প্রসেস সম্পন্ন হয়ে যাবে। তখন আপনার এই রিকোয়েস্টটি আপওয়ার্কের কাছে চলে যাবে। আপওয়ার্ক সেটিকে যাচাই বাছাই করে 6 থেকে 8 ঘন্টা কিংবা সর্বোচ্চ 12 ঘন্টাও লাগতে পারে, 24 ঘন্টাও লাগতে পারে, এই সময়ের ভিতরে টাকাটি আপনার ব্যাংকে চলে আসবে। আমার মনে হয় সর্বনিম্ন 6 ঘন্টা এবং সর্বোচ্চ 12 ঘন্টা সময় লেগেছিল আমার অ্যাকাউন্টে টাকা আসতে। অর্থাৎ সকাল 6টায় আমি এখান থেকে রিকোয়েস্ট দিয়েছিলাম, সন্ধ্যা না, বিকাল 5টায় আমার টাকা ঢুকে গেছিলো। কোনো দিন দুপুর 2টার সময় ঢুকছে, কোনো দিন, তবে আমার 12 ঘন্টার বেশি লাগে না। আমি প্রায় 15-20টা ট্রানজ্যাকশন নিয়েছি অলরেডি, এত দেরি হয় না। আবার আরেকটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে, আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করার পরে কিন্তু অবশ্যই আপনাকে ট্যাক্স ইনফরমেশনটি ঠিকঠাক মতো দিতে হবে। ট্যাক্স ইনফরমেশনে মূলত আপনার
টিন নাম্বারটি দিবেন, আর অর্থাৎ WB3 একটা অপশন আছে সেটি পূরণ করবেন। আপনি ইউএসের ক্লায়েন্ট না, এটি দিবেন। ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট এটি দিবেন, আর এনআইডি নাম্বারটি টিন নাম্বারটি দিবেন। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।